ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান। ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব জেনারেল সায়েন্সের একটা টপিক নিয়ে, সেটা বায়োলজির কিছু এমসিকিউ সলভ করব আমরা এবং তার সম্বন্ধে আরও কিছু রিলেটেড ডিটেলস আমরা জেনে নেব। তাহলে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1, ডিএনএ ইন আ সেল ইজ আ কার্বক্সিলিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। এখানে রাইট আনসার হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি নেচারে? নিউক্লিক অ্যাসিড। এবার কার্বক্সিলিক অ্যাসিড হলো COOH গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিডকে বলা হয়। আর অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের ক্ষুদ্রতম একক, মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে মিশে কি তৈরি হয় বা একসাথে কানেক্টেড হয়ে তৈরি হয় কি? প্রোটিন। আর ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড হলো ফ্যাট বা লিপিডকে ফ্যাটি অ্যাসিড বলা হয়, অর্থাৎ লিপিডের মধ্যে কি থাকে? ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট থাকে। ওকে। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল? মানে এদের মধ্যে কে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল? ওয়েলস, ওয়েল শার্ক, ড্রাকো, অ্যালাইটস। এখানে রাইট আনসার হয়ে যাবে ওয়েলস। ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল মানে কি? যাদের রক্ত গরম বা বেশিরভাগ স্তন্যপ্রায়ী প্রাণী যারা ম্যামেলস তারা হয় ওয়ার্ম ব্লাডেড। ঠিক আছে, তো আমরা জানি ওয়েলস একটা ম্যামেল এবং এটা ওয়ার্ম ব্লাডেড। যেরকম হিউম্যান বিং হয় ম্যামেলস এবং অ্যাট দ্য সেম টাইম হিউম্যান বিংস আর অলওয়েজ ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস। Question number 3. In photosynthesis, dark reaction takes place in. Photosynthesis বা সালোক সংশ্লেষে ডার্ক রিয়াকশন কোথায় হয়? গ্রানা, স্ট্রোমা, থাইলাকয়েড, মাইটোকন্ড্রিয়া। দ্য রাইট আনসার উইল বি স্ট্রোমা। ডার্ক রিয়াকশন সালোক সংশ্লেষে স্ট্রোমাতে হয়। আচ্ছা, আরেকটা রিয়াকশান যেটা হয় দ্যাট ইজ লাইট রিয়াকশন, সেটা হয় থাইলাকয়েডে। লাইট রিয়াকশান যেটা হয় ফটোসিনথেসিসে সেটা অলওয়েজ হয় থাইলাকয়েডে। ঠিক আছে, তাহলে লাইট রিয়াকশন হয় থাইলাকয়েডে এবং ডার্ক রিয়াকশন অলওয়েজ হয় স্ট্রোমাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন এ? ভিটামিন এর রাসায়নিক নাম কি? দ্য রাইট আনসার উইল বি রেটিনল। এছাড়া আর কি অপশান আছে? অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, ক্যালসিফেরল। এদের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম, রাইবোফ্লাভিন হলো ভিটামিন বি এর রাসায়নিক নাম এবং ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আর ভিটামিন এ বা রেটিনল যেটা ভিটামিন এর রাসায়নিক নাম, সেটা কোথায় পাওয়া যায়? গাজর, পালং শাক, এইগুলোতে ভিটামিন এ বেশি পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ আয়ন ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? ব্লাড ক্লটিং মানে কি? রক্ত জমাট বাঁধা। আমাদের যে কোথাও কেটে গেলে কিছুক্ষণ পর 3 থেকে 8 মিনিটসের মধ্যে ব্লাডটা ক্লট করে যায়, তার জন্য রেসপন্সিবল কোন আয়ন? ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, সোডিয়াম। দ্য রাইট আনসার উইল বি ক্যালসিয়াম। ব্লাড ক্লটিংয়ের জন্য রেসপন্সিবল আয়ন হলো ক্যালসিয়াম। এছাড়াও পটাশিয়াম, জিঙ্ক, সোডিয়াম, এদের মধ্যে পটাশিয়াম আর সোডিয়াম আমাদের নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, মানে আমাদের নার্ভাস সিস্টেমের সাথে ওরা নার্ভাস সিস্টেমের বিভিন্ন কার্যকলাপে সাহায্য করে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট? আচ্ছা, এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কে কাজ করে? এটা অ্যান হবে। তো হেপারিন, প্রথমবিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন, এদের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে হেপারিন। এবার দেখো, অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে, মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো আমাদের রক্তবাহী যে রক্ত থাকে, যে আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে, তো আমাদের রক্তের মধ্যে হেপারিন নামে একটা কেমিক্যাল থাকে বা একটা পদার্থ থাকে, যার জন্য কি হয়, আমাদের রক্ত কখনোই রক্তবাহে জমাট বাঁধতে পারে না। আর কি অপশান রয়েছে? প্রথমবিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন। এই তিনটেই হলো কোয়াগুলেটিং এজেন্ট, মানে কি করে এরা রক্ত জমাট বাঁধার যে পদ্ধতি সেটাতে সাহায্য করে ক্যালসিয়াম আয়নের সাথে মিশে বা বিক্রিয়া করে। Question number 7, what is the structural and functional unit of excretory system? Excretory সিস্টেমের structural and functional unit কি? অ্যালভিওলি, নেফ্রন, নিউরন, ব্রোঙ্কাইল। এদের মধ্যে কোনটা আনসার হবে? নেফ্রন হবে আমাদের সঠিক আনসার। এক্সক্রিটরি সিস্টেম মানে আমরা যে খাদ্য গ্রহণ করছি এবং সেটা পরিপাক, শোষণ, পরিপাক, আত্তীকরণের পর যে বহিষ্করণ হয় সেটাকে বলা হয় এক্সক্রিটরি সিস্টেম। তো এক্সক্রিটরি সিস্টেমের স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট হয়ে গেল নেফ্রন। এছাড়া নিউরন কার সাথে লিঙ্কড? নিউরন আমাদের কোথায় থাকে?
নিউরন আমাদের স্নায়ুর সাথে লিঙ্কড, ঠিক আছে। আর অ্যালভিওলাই থাকে আমাদের ফুসফুসের শ্বাসকার্যের সাথে লিঙ্কড। ব্রঙ্কিওলও আমাদের শ্বাসকার্যের সাথে লিঙ্কড একটা অংশ আমাদের শরীরেই থাকে। সঠিক আনসার হয়ে যাবে নেফ্রন। নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এক্সক্রিটরি সিস্টেম। Question number 8. Which bacteria is responsible for the formation of curd? কার্ড বা দই করার জন্য কোন ব্যাকটেরিয়া রেসপন্সিবল? স্ট্রেপ্টোকক্কাস স্পিসিস, ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস, ভিব্রিও কলেরি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। দ্য রাইট আনসার উইল বি ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস। অর্থাৎ ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস কী করে? দুধ থেকে যে দই ফর্ম হয় সেটা করতে সাহায্য করে। এছাড়া ভিব্রিও কলেরি যদি তুমি দেখো, কলেরি থেকে আসছে কলেরা, অর্থাৎ এই ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়াটা কলেরা রোগের জন্য দায়ী। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এখান থেকে দেখো টিউবারকিউলোসিস, এখান থেকে এটি দায়ী হচ্ছে টিবি বা যক্ষা রোগের জন্য। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে টিবি বা যক্ষা সৃষ্টি করে। এবং ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8-এর সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 9. Which species is responsible for nitrogen fixation? নাইট্রোজেন ফিক্সেশনের জন্য রেসপন্সিবল স্পিসিস কোনটা? নস্টক, অ্যানাবিনা, রাইজোবিয়াম, স্পিরুলা। এখানে সঠিক আনসার হয়ে যাবে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কী করে? আমাদের নাইট্রোজেন ফিক্সেশনের জন্য রেসপন্সিবল স্পিসিস। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশন কি? নাইট্রোজেন ফিক্সেশন হলো যে অ্যাটমসফিয়ারে যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটা থাকে সেটাকে কী করে? ফিক্সড করে বা বিভিন্নভাবে সেটা ও নিজের মধ্যে আবদ্ধ করে নেয়, বা নাইট্রোজেন সংবন্ধন যেটাকে বলা হয়। এবং এটা করার পর কী করে? এই নাইট্রোজেনটাকে ও মাটিতে মিশিয়ে দেয়। মানে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন থাকে কম্পাউন্ড ফর্মে এনে ও মাটিতে মিশিয়ে দিতে সাহায্য করে। কোন ব্যাকটেরিয়া বা রেসপন্সিবল স্পিসিস কোনটা? দ্যাট ইজ রাইজোবিয়াম। কোশ্চেন নাম্বার 9. The gap between the two neurons are known as. The gap between two neurons are known as nodes of Ranvier, axon, neurolemma, synapse. The right answer will be synapse. দুটো যে নিউরন তার মাঝে যে গ্যাপটা সেটাকে বলা হয় সাইন্যাপস, ঠিক আছে। এছাড়াও নোটস অফ র্যানভিয়ার, অ্যাকসন, নিউরোলেমা এগুলি সবই আমাদের নিউরনের সাথে লিঙ্কড, ঠিক আছে। আচ্ছা, এবার নিউরন কি? নিউরনের কাজ বেসিক্যালি আমাদের নিউরন স্নায়ুর সাথে লিঙ্ক, বা আমাদের যে স্নায়ুতন্ত্র যেটাকে বলা হয় সেটার সাথে বেসিক্যালি লিঙ্ক। এবং নিউরন কি করে? স্নায়ু স্পন্দন পরিবহন করে নিউরনের কাজ। আর সাইন্যাপস হলো দুটো নিউরনের মিডিলের অংশ, যেটা কি করে? একটা নিউরনকে আরেকটা নিউরনের সাথে কানেক্টেড রাখে, যাতে আমাদের যে কোনো রকম ইনফরমেশন বা স্নায়ু রিলেটেড যে আমাদের কোনো বার্তা যেটা আমাদের মস্তিষ্কে পৌঁছাতে চাইছে আমাদের বডি, সেটা যাতে ডিসকানেক্টেড না হয়ে যায়, সেটা যাতে একটা নিউরন থেকে অন্য একটা নিউরনে ট্রান্সফার হয়ে আলটিমেটলি আমাদের ব্রেনে পৌঁছতে পারে সেই ইনফরমেশনটা। তো সেটার জন্য দায়ী নিউরন, এবং তার দুটো নিউরনের মাঝের গ্যাপকে বলা হয় সাইন্যাপস। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই থাকবে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেল অল ইন ওয়ান লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবভিয়াসলি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। এই সিরিজটা ফার্দার কন্টিনিউ চলবে।